নমস্কার বন্ধুরা, মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল পনির রেসিপি। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত, কিন্তু খেতে কেন যে দুর্দান্ত তার সিক্রেট হচ্ছে একটা মশলা। সেই মশলাটা কি সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। প্রথমেই 300 গ্রাম কাঁচা পনির এখানে নিয়ে নিয়েছি। পনিরগুলোকে চৌকো চৌকো করে ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি। 2 থেকে 3টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এরকম ছোট্ট ছোট্ট ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা একটু কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন। আমাদের বাড়িতে তো আবার পনিরের সাথে আলুর না হলে চলেই না, তার জন্য একটু বেশি করেই দিয়েছি। এরপর 1 ইঞ্চি মতন আদা বেটে নিতে হবে এই রান্নার জন্য। সিক্রেট মশলাটি বানানোর জন্য প্রথমেই কড়াইতে একটি তেজপাতা ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়ে দিতে হবে। তেজপাতাটা একটু ভাজা হলেই 2 টুকরো দারচিনিও দিয়ে দিতে হবে। এরপর এই দুটোর থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে 1/2 চামচ জিরে। এই মশলাটা ভাজার সময় একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে কিন্তু জিরে দেওয়ার সাথে সাথেই পুড়ে উঠবে। আর খবরদার, জিরে কিন্তু একদমই প্রথমে দেবেন না, তেজপাতা দারচিনি ভাজা হওয়ার পরেই জিরেটা দেবেন, না হলে পুরো মশলাটাই পুড়ে যাবে আর তরকারির টেস্ট খুব বাজে হয়ে যাবে। এরপর কড়াইতে 25 ml মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দেব। এরপর এক এক করে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো কড়াইতে দেওয়ার পর বারবার উল্টে পাল্টে নিতে হবে যাতে পুড়ে না যায় বা কড়াইতে লেগে না যায়। পনিরগুলোকে কিন্তু হালকা লাল লাল করেই ভেজে নিতে হবে, তাই বারবার এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে পনিরগুলো লেগে না যায় নিচে। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে নিতে হবে এক এক করে। এই রান্নাটির জন্য পনিরগুলোকে গরম জলে ভেজানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা এমনিতেই খুব সফট হয়ে যাবে পরে তরকারিতে দেওয়ার পর। পনির ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ের ওই তেলেই সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন হয়ে গেলেই তাতে জল ঝরিয়ে রাখা যে আলুগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। এরপর আলুটাকে ভালো মতন ভেজে নিতে হবে। আলুটা ভালো মতন ভাজা হয়ে গেলে এতে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার সময় সামান্য একটু জলও দিয়ে দিতে হবে, না হলে আদাটা আবার লেগে যাবে কড়াইতে। এরপর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 চামচ জিরে দিয়েছি। এখানে জিরের পরিমাণটা কম দিতে হবে, যেহেতু ভাজা মশলাতে জিরে আমরা আবার ব্যবহার করছি। আর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ। মশলাটাকে এরপর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। মশলার থেকে তেল বেরিয়ে আসলে এরপর আবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আপনারা ঠিক যতটা ঝোল খেতে পছন্দ করবেন সেই মতন জলটা দিয়ে দেবেন। আমি এখানে একটু বেশিই দিয়েছি, কারণ একটু আজকের রেসিপিতে একটু ঝোলটা বেশি রাখবো তার জন্য। এদিকে জলটা ফুটতে থাক, তত সময় মশলাটাকে বেটে নেওয়া যাক। ভাজা মশলাটাকে একদম সুন্দর করে বেটে নিতে হবে যাতে কোনো গোটা গোটা মশলা না থাকে। জলটা ফুটে উঠলেই ভাজা পনিরগুলো এতে দিয়ে দিতে হবে। এরপর কিছু সময় অপেক্ষা করতে হবে যত সময় না ঝোলের ফ্লেভারটা পনিরের মধ্যে চলে যাচ্ছে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। যখনই বুঝবেন যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে এসছে, তখন ভাজা মশলাটা এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এটাকে ভালো মতন মিশিয়ে আলুগুলোকে একটু গোল হাতা দিয়ে ফাটিয়ে দিন, তাহলে তরকারিটা একটু ঘন ঘন হয়ে যাবে, একটু বেশি টেস্ট লাগবে খেতে, দেখতেও সুন্দর লাগবে। ততক্ষণে দেখবেন পনিরগুলো একদম নরম সফট হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর এই সিক্রেট মশলাটা কি জানতেন আগে?
যদি জেনে থাকেন তাহলে সেটাও কমেন্ট করে জানান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।